বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরব বাম কংগ্রেস, দুই সংগঠনের সমালোচনার মুখে শিক্ষা দপ্তর। ছাত্র যুবদের আন্দোলনে কি ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি, এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠছে। 24-এর নির্বাচন সামনে, তার আগেই একত্রে ছাত্র যুবদের আন্দোলন, দুই সংগঠনের সমালোচনার মুখে শিক্ষা দপ্তর। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরব হয়েছে বামেরা এবং কংগ্রেস দল। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে ছাত্র যুবদের আন্দোলনে কি ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি, এই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সঙ্গে। অঙ্কিতা, কি খবর রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দুটো দল একসঙ্গে এসেছে, ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি কি এই মুহূর্তে ত্রিপুরাতে দেখা যাচ্ছে? একদমই। দেখো, প্রশ্নপত্র ইস্যুকে কেন্দ্র করে আমরা একাধিক চর্চা করেছি বা বিভিন্ন সংবাদ সম্প্রচার হয়েছে, কিন্তু এই মুহূর্তে এই প্রশ্নপত্র ইস্যুকে কেন্দ্র করে কিন্তু একটা নতুন এক দৃশ্য পরিলক্ষিত হলো। আজ দেখা গেল এই প্রশ্নপত্রকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি। এবার হয়তোবা আমাদের দর্শক বন্ধুদের হয়তোবা একটু বুঝতে অসুবিধা হচ্ছে কেন ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি, এই প্রসঙ্গটা কেন এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ড বলছে। দেখো, ইন্ডিয়া জোট সামনে যেহেতু রয়েছে 24-এর লোকসভা নির্বাচন, তাই নির্বাচনের প্রাক মুহূর্তে এই ইন্ডিয়া জোটকে কেন্দ্র করে বা ইন্ডিয়া জোটের যে জট রয়েছে সেই জটটাকে ভাঙতে রাহুল গান্ধী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ একেবারে কিন্তু তারা দুজন মিলে বিভিন্ন জায়গায় বৈঠক করছে। নীতিশ কুমার এবং রাহুল গান্ধীর বৈঠক, আগামীতে ইন্ডিয়া জোটের বৈঠক এবং আগামীতে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করা। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজ্যের পরিস্থিতির দিকে যদি আমার নজর রাখতে হয়, রাজ্যে কিন্তু বাম এবং কংগ্রেস তারা নিজেদের মতো করে লড়াই করতে চাইছে। বামেরা চাইছে তারা তাদের মতো লড়াই করতে লোকসভায়, কংগ্রেস চাইছে কংগ্রেসের মতো করে লোকসভায় লড়াই করতে, অর্থাৎ আলাদাভাবে লড়াই করতে। কিন্তু সেই ক্ষেত্রে আজ কিন্তু ঠিক অন্য একটি চিত্র দেখা গেছে। রাজধানীতে দেখা গেছে প্রশ্নপত্র ইস্যুতে একেবারে অঘোষিতভাবে বাম এবং কংগ্রেস, অর্থাৎ বাম ছাত্র সংগঠন এবং যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল, একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে। সেই বিক্ষোভ সভায় দেখা গেছে যে একই দিনে বাম ছাত্ররা এবং কংগ্রেস ছাত্ররা একত্রিত হয়ে তারা বিক্ষোভ করছে। যদিও তারা আলাদা আলাদাভাবে বিক্ষোভটি করেছে, কিন্তু একসাথে একই দিনে এক জায়গায় কিভাবে বিক্ষোভটা হলো, সেই জায়গায় কি ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। আমাদের সাথে চিত্র সাংবাদিক জাকির হোসেন রয়েছে। জাকির, তুমি তো একেবারে ঘটনাস্থলে ছিলে, কি দেখলে? ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি কি আজকে দেখা গেছে? দেখা গেছে যে একেবারে বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা ছিল, অন্যদিকে যুব কংগ্রেসের নেতৃত্বরা ছিল আজকের এই প্রশ্নপত্রকে নিয়ে। কিন্তু এর আগে আমরা দেখিনি যে তাদেরকে অন্য অন্য দিনে এই বিক্ষোভটা করতে, একই দিনে একই বেলায় দু দলের এই বিক্ষোভ। কি বলবে, কি দেখলে আজকে? হ্যাঁ, দেখো, এই বিষয়টা আমরা আগে কোনোদিন লক্ষ্য করতে পারিনি যে স্বাভাবিকভাবে একই ইস্যুতে অনেকবারই বাম সংগঠন এবং কংগ্রেসের যে ছাত্র সংগঠন তারা একই ইস্যুতে মাঠে নেমেছে, বিভিন্ন ডেপুটেশন দিয়েছে। কিন্তু আজকের যে দৃশ্যটা, যদিও তারা তাদের দাবি হলো তারা যৌথভাবে করেনি, তারা আলাদা আলাদাভাবেই তারা তাদের এই আন্দোলন চালিয়ে গেছে এবং ডেপুটেশন দিয়েছে, কিন্তু আজকের ডেপুটেশনের টাইমটাও ছিল সেম এবং তাদের যে আন্দোলনের সময়টা সেম এবং একই জায়গায় একই মানে যেই জায়গাটা, যেই শিক্ষা দপ্তরের গেটটা একই জায়গা তারা নির্ধারিত করেছে এবং একসঙ্গে আজকের যে ফ্ল্যাগগুলি কেউ যদি বাইরে থেকে কোনো দর্শক দেখে যে এখানে একটা ডেমনস্ট্রেশন হচ্ছে, তারা কিন্তু কোনোভাবেই মানে বুঝতে পারবে না যে সিপিএম এর যে ছাত্র সংগঠন এসএফআই টিএসইউ রয়েছে এবং যুব কংগ্রেস রয়েছে, তারা আলাদা আলাদা ডেমনস্ট্রেশন করছে। কিন্তু না, আমি নিজেও কনফিউজ ছিলাম। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন দেখি এসএফআই এর ফ্ল্যাগ এবং যুব কংগ্রেসের ফ্ল্যাগ একসঙ্গে, তখনই কিন্তু আমি তৎক্ষণাৎ সেই জায়গাতে যাই এবং সেটা লক্ষ্য করি। পরবর্তী সময় তাদের সঙ্গে কথা বলে জানলাম যেটা তারা যে রাজ্যে কিছুদিন ধরে কিন্তু এই রাজ্যে যে প্রশ্নপত্র ফাঁসের যে ইস্যু রয়েছে, সব ছাত্র সংগঠনই কিন্তু এই বিষয়টা নিয়ে মানে সরব
রাজ্য রাজনীতি একদম তুঙ্গে করে তোলার চেষ্টা করছে তারা, স্বাভাবিকভাবেই সেটা করবেই, তাদের সেটা দায়িত্ব, ছাত্রদের উপর তাদের দায়িত্ব রয়েছে, তারা সংগঠন হিসাবে তারা সেটা করবে। কিন্তু আজকে আমি সেই বিষয়টা দেখে কিন্তু গেলাম, তাদের সঙ্গে কথা বললাম, তারা উভয় সংগঠন জানিয়েছে তারা যৌথভাবে করেনি, আলাদা আলাদাভাবে তারা করেছে, কিন্তু ইস্যু একটাই, দাবি একটাই, কিন্তু তারা একই সময় একই টাইম কেন বেছে নিয়েছে? নিশ্চয়ই কোনো একটা ডেমনস্ট্রেশন করতে গেলে পুলিশের প্রশাসনের একটা পারমিশন লাগে। পুলিশ প্রশাসন যদিও দুইটা রাজনৈতিক দলের কোনো সময় একসঙ্গে পারমিশন দেয় না, সেই ক্ষেত্রে কিভাবে হয়ে গেল, পারমিশন কিভাবে পেল, বা পারমিশন যদি নাও পেয়ে থাকে তারা একসঙ্গে সেই ডেমনস্ট্রেশনটা করেছে। কিন্তু সেই ডেমনস্ট্রেশন থেকে একটা জিনিস মানে যেটা আমরা বলতে পারি যে ওই একদিকে দিল্লিতে রাহুল গান্ধীর যে ইন্ডিয়া জোট, যে মোদির সঙ্গে যখন এককভাবে পারছে না কংগ্রেস, তখন কিন্তু কংগ্রেস সেই ব্যর্থতাকে মানে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কিন্তু রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটের ডাক, এবং সেই ইন্ডিয়া জোটের ডাক দিয়ে কিন্তু দিল্লিতে একাধিক আলোচনা হচ্ছে এবং বৈঠকও হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের রাজনীতি কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষে এখনো আমরা দেখতে পাইনি, যদিও বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করেছে। পরবর্তী সময় কিন্তু তারা আবার সেই একই স্রোতে চলছে, যে আগে যেভাবে কংগ্রেস আলাদাভাবে তাদের সংগঠন চালিয়েছিল এবং সিপিএম যেভাবে আলাদাভাবে চলছিল, সেভাবে কিন্তু তারা বর্তমানে চলছে, এবং তাদের দাবি যে কংগ্রেসের মতন চলবে, আমরা সিপিএম যেভাবে আগে ছিলাম সেভাবে চলবে। এখনো কিন্তু ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু রাজ্যের যে রাজনীতির সংগঠনগুলি রয়েছে সিপিএম কংগ্রেসের, সেই জোটের কিন্তু আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো তাদের রাজনৈতিক নেতৃত্বদের থেকে কোনো কিছু সঠিক জবাব পাইনি। কিন্তু সেই ক্ষেত্রে কেন্দ্রের যতক্ষণ না পর্যন্ত শেষ কথা কেন্দ্র বলে, কেন্দ্রের নেতৃত্বরা যা বলবে রাজ্য তা পালন করবে। সেই ক্ষেত্রে কেন্দ্রের উপরেই তারা তাকিয়ে আছে, কেন্দ্র কি ডিসিশন নেই, যদিও রাজ্যের এখনো পর্যন্ত ইন্ডিয়া জোটের সেই রকম কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। বা যা কিন্তু আজকের যে এই বিক্ষোভ কর্মসূচি, একেবারে শিক্ষা ভবনের সামনের এই কর্মসূচিটা হয়েছে, সেই কর্মসূচিতে একেবারে অঘোষিত, কিন্তু আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে তুমি কি বলবে? মানে একই দিনে একই সময় কিভাবে করা হলো? সেটা কি পরিকল্পিত ছিল, না হঠাৎ একই সাথে এক জায়গায় এসে মিলিত হওয়া? আমি যেটা মানে বুঝতে পারছি যে ওইদিকে যে এখন বলছে ইন্ডিয়া জোট হচ্ছে না বা আমরা ওই পথে চলছি না, কিন্তু আজকের ডেমনস্ট্রেশনে কিন্তু একটা প্রমাণ করে দিচ্ছে যে যেহেতু রাজনীতিটা কিন্তু গ্রাস লেভেলতে হয়, নিচের থেকে উপর লেভেলে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের যে ছাত্র সংগঠন দিয়ে কিন্তু রাজনীতি শুরু। তো রাজনীতির যে ইন্ডিয়া জোটের যে একটা মানে সারা দেশে যে একটা প্রভাব পড়ছে, ইন্ডিয়া জোটের একটা বিস্তার একটা সমালোচনা চলছে, সেই ইন্ডিয়া জোটের কিন্তু আজকের ডেমনস্ট্রেশন থেকে কিন্তু আমরা কিছুটা হলেও ইঙ্গিত করতে পারি যে আজকের এই যুব কংগ্রেস এবং এসএফআই-টিইউসি যে একসঙ্গে মিলে মিশে একই ইস্যুতে একই জায়গাতে ডেমনস্ট্রেশন করাতে কিন্তু ইন্ডিয়া জোটের কিন্তু একটা কিছুটা হলো ইঙ্গিত রাজ্যের রাজনীতি মহল কিন্তু লক্ষ্য করছে। কিন্তু এদিকে তো আরেকদিকে প্রশ্ন উঠছে যে এই বিষয়ে শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত কিছু বলছে না। তুমি কি দেখলে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি কিছু বলা হয়েছে, বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে কি আজ তারা দেখা করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত তো সেই আমরা কিছু এমন লক্ষ্য করতে পারিনি যে শিক্ষা দপ্তর কোনো ধরনের স্টেপ নিচ্ছে সেই বিষয়ে, কিন্তু শিক্ষা দপ্তরের কোনো আধিকারিকরা কিন্তু সেই বিষয়ে মুখও খুলছে না এখনো পর্যন্ত। তাদেরকে তারা যারা ছাত্র সংগঠনরা তারা দাবি রেখেছে যে একটা তদন্ত কমিশন গঠন করা হোক, এবং যারা এই প্রশ্নপত্র ফাঁসের পেছনে যারা জড়িত রয়েছে তাদেরকে তদন্ত করে বের করে আনা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক। সেই বিষয়ে তারা দাবি রাখছে, এবং সেই দাবি পূরণ না হলে বা সেই যদি এই ডেপুটেশনের পরে যদি কোনো ধরনের পদক্ষেপ শিক্ষা দপ্তর থেকে না দেখে দেয়, তাহলে কিন্তু তারা ছাত্র সংগঠনরা কিন্তু আরো আন্দোলনে নামবে এবং বৃহৎ আন্দোলনে যাবে, সেই হুমকি কিন্তু তারা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত সেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিন্তু কোনো আধিকারিকরা কিন্তু মুখ খুলছে না। ধন্যবাদ জাকির দা।
মূলত তুমি অর্ণব শুনছিলে যে একেবারে গ্রাউন্ড জিরোতে যখন জাকির দা ছিল তখন দেখতে পাই যে দু ছাত্র সংগঠন তারা এক জায়গায় একদম, একদম। একই দিনে তারা এই বিক্ষোভ প্রদর্শনটা করলো। সেই জায়গায় অবশ্যই বলতে হচ্ছে যে ইন্ডিয়া জোটের একটা প্রতিচ্ছবি অবশ্যই থাকছে। রাজনৈতিক ঠিক। মহলে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এই মুহূর্তে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে, যে জায়গায় প্রশ্নপত্র নিয়ে এক জায়গায় একই দিনে একই সময়ে দু দলের ছাত্র সংগঠন বিক্ষোভ প্রদর্শন করছেন এবং শিক্ষা ভবনের সামনে। সেই জায়গায় রাজনৈতিক মহলে কিন্তু চর্চা চলছে, তবে কি ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি আজ সামান্য দেখা গেল রাজধানীর বুকে? এই চর্চা বা এই বিশ্লেষণ কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহলে চলছে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই প্রশ্নপত্র ফাঁস ইস্যুকে কেন্দ্র করে বাম কংগ্রেস সরব এই দুই সংগঠনের সমালোচনার মুখে শিক্ষা দপ্তর এই মুহূর্তে রয়েছে। ছাত্র যুবদের আন্দোলন কি ইন্ডিয়া জোটের প্রতিচ্ছবি, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। যদিও তারা মুখে বলছে যে তারা আলাদা আলাদা গেছেন, তবে এই প্রতিচ্ছবি কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।